গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পাইল, আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। আজ আমি কোথায় এসেছি তোমাদের তো জানিয়েছি, মানে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। চলো ভিডিওটা শুরু করি, ডিটেলস দিই সব কিছু, কীভাবে এলাম, কীভাবে কোথায় কী ঘুরলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কত সুন্দর জায়গাটা, কত সুন্দর লাগছে। দিদা বয়স্ক মানুষ হয়ে আমরা কিন্তু পুরো রাস্তাটাই টোটোতে গেছি, 2 থেকে 3 ঘন্টা লেগেছে আমাদের এই রাস্তাটা কভার করতে। তো রাজবলহাটের মায়ের মন্দিরে তোমাদের সব থেকে ভালো যাওয়ার রাস্তা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল যায়। তোমরা তারকেশ্বর লোকাল ধরে হরিপালে নামবে। হরিপাল হচ্ছে রাজবলহাটের সব থেকে কাছের স্টেশন। তো হরিপালে নেমে তোমরা টেকার পেয়ে যাবে, নয়তো তোমরা যে কোনো বাস ধরে নিও। 10 নম্বর বাস যায় ওখানে, আমি শুনেছি এটা। তো তোমরা রাজবলহাটে নামতে পারো। বেশিটা হাঁটতে হয় না, 5 মিনিট মতো হাঁটতে লাগে। একদম মায়ের মন্দিরের সামনেই তোমরা চলে যাবে। এছাড়াও যে ট্রেকারগুলো গজার মোড় পর্যন্ত যায়, তোমরা সেই ট্রেকারটা ধরেও গজার মোড়ে নেমে টোটো বা আরও অন্য ট্রেকার পেয়ে যাবে। তো কোনো প্রবলেম হবে না যাতায়াতে। তো যেহেতু কি অনেকটা রাস্তা, দেখো আমার বেবিও ঘুমিয়ে গেছে। আমরা যেহেতু পড়ন্ত বিকেলে বেরিয়েছি, তো আমি তোমাদেরকে রাস্তাটা ভালোভাবেই শেয়ার করতে পেরেছি। রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা, কোনো রকম অসুবিধা হবে না। রাস্তা ভীষণ পরিষ্কার আর সমান রাস্তা, কোনো রকম কোনো প্রবলেম হবে না। দুদিকে মাঠ রয়েছে, আর মাঠে চাষের জমিও তোমরা দেখতে দেখতে যেতে পারবে। বিশ্বাস করো, খুব মনোরম লাগে এই দৃশ্যগুলো। কেননা যেহেতু কি আমরা কলকাতার মানুষরা খুব একটা এই গ্রামের দিকে অতটা যাওয়া হয় না, তো যখন যাই না মনটা ভীষণ ভরে যায়। আমরা যেহেতু বিকেলে গেছি, আমরা কিন্তু ভোগ প্রসাদ পাইনি, মানে আমরা খাবো না বলেই বিকেলের দিকে গেছি। আমাদের যেহেতু সেদিন একাদশী ছিল। আর তোমরা যদি ভোগ প্রসাদ পেতে চাও, তোমরা কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে চলে যেও, আর 30 টাকার কুপনটা কেটে নিও। আর এইগুলো দেখো, এই দেখো পানি ফল চাষ হয়েছে। আমি প্রথম জীবনে দেখলাম পানি ফল চাষ, আমি এর আগে কখনো দেখিনি। আর হ্যাঁ, একটা কথা, ভোগ প্রসাদ কিন্তু দুপুর 1:30 থেকে দেওয়া শুরু হয়। তো দুপুর 1:30 থেকে ভোগ প্রসাদগুলো দেওয়া হয়। আর আমি শুনেছি এখানে কিন্তু প্রসাদে মাছও থাকে কিছু কিছু দিন, কেননা মাকে ভোগ প্রসাদে মাছও দেওয়া হয়। মা যেহেতু কালী মায়েরই একটি রূপ, মা হচ্ছে শ্বেতকালী মা, যেহেতু কি গায়ের রঙটা সাদা, তো সেই জন্য শ্বেতকালী। তো হুগলি জেলায় এটাই একমাত্র শ্বেতকালী মন্দির। ভগবানের বিগ্রহটা তাই একটু অন্যরকম। আর হ্যাঁ, যারা কিন্তু মাছ খাও না, তারা কিন্তু ভোগ প্রসাদের কুপন কাটার সময় একটু কথা বলে নেও। মাকে প্রসাদে কিন্তু মাছ দেওয়া হয়, এটা আমি শুনেছি। আর হ্যাঁ, দেখো মন্দিরে ঢোকার রাস্তাটার আগে কিন্তু অনেকটা বড় জায়গা ছিল, যেখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো। আমরাও যেখানে টোটোটা রেখেছিলাম। মন্দিরের ভিতরেও অনেক বড় জায়গা, যেখানে তোমরা বসে শান্তিতে নিরিবিলিতে অনেকটা সময় কাটাতে পারবে। আর মন্দিরের চারদিকে 5টা শিব মন্দির রয়েছে। পুজো দেওয়ার ডালা কিন্তু বাইরে প্রচুর দোকান রয়েছে, পুজো দেওয়ার ডালা ওখান থেকেই নিতে হবে। আর বাইরে একটা দিঘিও রয়েছে, ডান দিকের যে রাস্তাটা চলে গেছে ওখান দিয়ে কিন্তু তোমরা একটা, এই যে অনেকেই যাচ্ছে, তো ওই রাস্তাটা দিয়ে তোমরা দিঘি যেতে পারো। কিন্তু যেহেতু কি রাত হয়ে গেছিলো, আমি দিঘির দিকে যাইনি। যেহেতু কি আমার সাথে আমার দিদা ছিল, দিদার একটু এজ হয়ে গেছে, তো দিদাকে আমি আগে একটু বসিয়ে দিলাম। আর মন্দিরের বিগ্রহর ফটো কিন্তু তুলতে নেই। তো যেহেতু কি শ্বেতকালী মায়ের ফটো তুলতে নেই, আমি তোমাদের সাথে দূর থেকে একটু জুম করে তোমাদেরকে জাস্ট শেয়ার করে দিয়েছি ফটোটা, তোমরা দেখে নাও। তোমাদের জন্যই আমি এটা শেয়ার করলাম। আর হ্যাঁ, এই সময় একটা বিয়ে হচ্ছিল, সামনে বড় বউও দাঁড়িয়ে আছে, হয়তো তোমরা বুঝতে পারবে। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো, বাইরে কিন্তু খেলনার মেলাও বসে। আর মন্দিরের ঠিক বাইরের দিকেই ডান দিকে হেঁটে চলে গেলে কিন্তু তোমরা টয়লেট পেয়ে যাবে। তাই এই মন্দিরে গেলে টয়লেটের কোনো প্রবলেম নেই, টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। যেহেতু কি অনেকটা জার্নি করে মানুষ যায়। আর খাওয়া দাওয়ারও তো কোনো অসুবিধা হবে না, কারণ ভোগ প্রসাদও বিতরণ হয়। যেটা প্রবলেম হলো থাকার ব্যবস্থা কিন্তু এখানে নেই। তোমাদের কিন্তু দিনের দিন গিয়ে দিনের দিনই ফিরে আসতে হবে। আর আমরা গেছিলাম তখন রাতের বেলা অলরেডি হয়ে গেছিলো। আমরা যেহেতু বিকেলে বেরিয়েছিলাম, তো ফিরতে ফিরতে তো রাত 10টা বেজে গেছিলো আমাদের। অনেকটা রাস্তা, বুঝতেই পারছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের নোটিফিকেশানের বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।